হে এভরিওয়ান, কি অবস্থা সবার? সো এটা হচ্ছে আমাদের কক্সবাজার ট্যুরের সেকেন্ড পার্টের ব্লগ, বলতে গেলে এটাই লাস্ট ব্লগ। তো সেদিন আমরা গিয়েছিলাম রামাদায়, অ্যান্ড রামাদায় আমরা একদিন স্টে করব। আমরা এখানে লবিতে ওয়েট করছিলাম, কিছু ফর্মালিটিস ছিল যেগুলো আমার হাজবেন্ড পূরণ করছিল। সো সবকিছু শেষ, এখন আমরা চলে যাচ্ছি আমাদের রুমে। অ্যান্ড ট্রাস্ট মি, আমাদের এই লিফটটা কিন্তু অনেক বেশি সুন্দর, একদম পুরো ওপেন ছিল আর পুরো সমুদ্রটা দেখা যাচ্ছিল। আর আমরা সবাই এত বেশি পরিমাণে টায়ার্ড ছিলাম, এক একজন তাদের ফেস দেখানো যাচ্ছিল না, এমন একটা অবস্থা। আর আমাদের পাশাপাশি বাচ্চাগুলো কিন্তু অনেক টায়ার্ড ছিল, সো তারা কিন্তু রুমে যাওয়ার পরপরই ঘুমিয়ে পড়েছে। সো এখন কিন্তু আমরা আমাদের রুমে চলে আসলাম। এতক্ষণ কিন্তু আমরা রুম পাইনি, আমাদের একটা রুম দেওয়া হয়েছিল, সো ওইটাতেই আমরা সবাই ছিলাম। এখন কিন্তু আমরা আমাদের রুমটাও পেয়ে গেলাম। আর এই রুমটা কিন্তু বেশ বড় ছিল, একটা ব্যালকনিও ছিল। তো আমি কিন্তু একটা ছোট করে রুম ট্যুর ভিডিও দিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর আমার কাছে তো রুমের থেকে ওয়াশরুমটাই বেশি ভালো লেগেছে। আর আমার কাছে কিন্তু সবচেয়ে ফেভারিট কর্নার হচ্ছে এইটা, যেখানে টি অর কফি থাকে। তো আমরা কিন্তু শাওয়ার নেইনি, এখন চলে যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চ করার পর আমরা বিকেলে সুইমিং করব রুফটপে। সো এই তো আমরা এখন চলে যাচ্ছি লাঞ্চ করার জন্য। আর আমরা কিন্তু সেই দিন হান্ডিতে গিয়েছিলাম, আর সেই দিন আমরা লাঞ্চ করেছিলাম ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই অ্যান্ড চিকেন চিলি টাইপের একটা কিছু ছিল এখানে। সো মনে হচ্ছিল কি অনেক দিন পর চাইনিজ আইটেম খাচ্ছিলাম। আর আমার এত ক্ষুধা লেগেছিল যে খাওয়ার সময় কিন্তু আমি ডানে বামে কোথাও তাকাইনি, শুধু খাচ্ছিলাম। আর সেই দিন আমার ছোট বোনের বাচ্চাটা অসুস্থ হয়ে যায়, তাই তারা লাঞ্চ করতে আসতে পারেনি। সো আমরা কিন্তু একা একাই ঘুরছিলাম সেই দিন। আর এই তো আমরা রুফটপে চলে আসলাম সুইমিং করতে। আর এখান থেকে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছিল, খুব সুন্দর একটা ভিউ ছিল এখানে, যেখানে সমুদ্র আর আকাশটা একসাথে মিলেছিল। আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল, মাশাআল্লাহ, আল্লাহর তৈরি প্রকৃতি অনেক সুন্দর। আর এই তো আমার মেয়ে ফালাক, ওর কিন্তু ঠান্ডা লেগেছিল, তারপরও তাকে সুইমিং করাতে নামাতে হলো, সে থাকতেই চাচ্ছিল না সুইমিং ছাড়া। আর আমারও ওকে ছাড়া সুইমিং করতে একদমই ভালো লাগে না। সো আমি যাই করি আমার মেয়েদেরকে নিয়েই করি, তাদের ছাড়া আমার কিছুই ভালো লাগে না, কোথাও ঘুরতে গেলেও ভালো লাগে না, এমনকি তাদেরকে ছেড়ে আমি কোনো খাবারও খেতে চাই না। আর এই তো রুমে আসার পর আমার মেয়ে আমার জন্য কফি বানাচ্ছে, তার কফি বানাতে খুবই ভালো লাগে আর আমার কফি খেতে খুব ভালো লাগে। দেন আমরা একটু এখানে শপিং করতে চলে আসলাম, টুকটাক শপিং আর কি, শখের বসে যেটা করা হয়। তো ঘোরাফেরা শেষ করে আমরা কিন্তু সন্ধ্যার পর একটা ছোট্ট রেস্টুরেন্টে বসলাম, এখানে একটু সি ফুড টাইপ কিছু খাবো। তো এখানে কিন্তু আমাদের দেখেই বোঝা যাচ্ছে যে আমরা এখানে অনেক ফান করছিলাম, মজা করছিলাম অনেক। তো সেই দিনটা কিন্তু আমাদের খুব ভালো কেটেছে, আলহামদুলিল্লাহ ভালোই কাটিয়েছি আমরা। আর রাতে বিচে যাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। আর হঠাৎ করে কিন্তু বৃষ্টিও নামছিল সেইখানে। তো এই তো এখানে তারপরের দিন হচ্ছে আমরা রামাদাতেই ব্রেকফাস্টটা করে নিলাম। আর কক্সবাজারে সবকিছু ভালো লাগে, কিন্তু সকালবেলা উঠে ব্রেকফাস্ট করতে যেতে হয়, এটাই আমার কাছে ভালো লাগে না। এখানে এটা কিন্তু দুপুরের একটা ভিডিও ফুটেজ, আমরা বিচে বসেছিলাম দুপুরে খাওয়া দাওয়া শেষ করে, কারণ আজকে আমরা চলে যাব। সো আমরা যাচ্ছিলাম একটু বিচে সময় কাটাতে। আর আমার মেয়ে তো লাস্ট 3 দিন বিচে খেলতে পারেনি, সো আজকে যদি আমরা এখানে না বসতাম সে কান্নাকাটি করে অস্থির করে ফেলতো। যেদিন কক্সবাজার থেকে চলে আসব সেই দিনটা সকাল থেকে কেন যেন খুব খারাপ কাটে, ভালো লাগে না কিছুই, মনে হয় যে চলে যাব আবার কবে আসব, এরকম একটা ফিল থাকে। আর যেহেতু আমি সমুদ্র অনেক বেশি পছন্দ করি, সমুদ্রের প্রতি আমার একটা অন্যরকম ভালো লাগা, সো আমার কাছে একটু বেশি খারাপ লাগছিল। কিন্তু সবকিছু মিলে খুব সুন্দর আমাদের দিনগুলো কেটেছে, এই দিনগুলোর কথা সারা জীবন আমাদের মনে থাকবে। তো আবার দেখা হবে কক্সবাজার, টাটা, আল্লাহ হাফেজ।